ভাইরাল কাচের মিষ্টি শেষ পর্যন্ত আমিও বানিয়ে ফেললাম। তবে আমি কাচের মিষ্টি বানাই নাই, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানিয়ে এসেছি রসমালাই। তো চলুন বন্ধুরা, কিভাবে বানিয়েছি আমি সেটাই বলি, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অলরেডি জানেন, ইদানিং ফেসবুক খুললেই শুধু সেই কাচের ভাইরাল মিষ্টি, দেখতে দেখতে চোখ ঝালাপালা হয়ে গেছে। তাই ভাবলাম শেষ পর্যন্ত আমি একটু বানিয়ে ফেলি। এখানে আমি 150 গ্রাম সাবুদানা নিয়েছি। সাবুদানাকে সুন্দর মতো 2-3 বার করে একটু কষলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু লবণ, এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। নর্মালি যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা ইদানিং ফেসবুকে চলছে বা ইউটিউবে চলছে, অনলাইনে সবসময় দেখা যাচ্ছে, তারা কিন্তু এটার মধ্যে কোনো রকমের চিনি, লবণ এবং গুঁড়া দুধ ইউজ করে নাই। তো আমি আমার মতো করে বানাচ্ছি, এই জন্যই কিন্তু আমি বলেছি যে আমি রসমালাই বানাচ্ছি। আমি এখানে চিনি, লবণ এবং গুঁড়া দুধ ইউজ করেছি একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য। অনলাইনে যে মিষ্টিটা আপনারা দেখেছেন, অনেকেই কিন্তু খেয়ে বলেছে সবচেয়ে বিশ্রী খেতে, শুধু দেখতেই সুন্দর, খেতে কিন্তু বিশ্রী। বাট আমি যেটা বানিয়েছি এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু ছিল, এবং আমার বাড়ির সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার হাতে একটু কি বলে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিয়ে এটাকে আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এটা ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু জাল করলে অনেক বড় বড় হয়ে যায়। দেখেন আমার অনেকগুলো হয়েছে। এবার আমি চুলায় প্রায় 1 লিটার দুধ আমি এখানে নিয়েছি। আমি পুরো 1.5 লিটার দুধ নিয়েছিলাম, জাল করে 1/2 লিটার শুকিয়ে নিয়েছি। দেখেন আমি একবারে ঘন করে ফেলেছি। এই ঘন দুধের মধ্যেই আমি মিষ্টিগুলো দিব। মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি জাল দিয়ে শুকিয়ে একদম মানে ঘন করে নিব, যেটা রসমালাইয়ের মতো হবে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, যখন দুধটা আবার একটু গরম হয়ে উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বানানো মিষ্টিগুলো। মিষ্টিগুলো কিন্তু আমি যখন দিচ্ছি তখন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ডুবে যাচ্ছে, কারণ এখনো এগুলো ভারী আছে। তারপরে যখন দুধটা বলক হয়ে যাবে এবং মিষ্টিটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি দুধের ওপরে ভেসে আসবে। তো এ পর্যায়ে আমি যখন দুধটা একটু গরম হয়েছে, তখন আমি একটু হালকা হাতে নাড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই যে দেখেন আমার দুধে বলক উঠে গেছে, এই কারণে কিন্তু মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। দ্যাটস মিন অনেক অংশে সেদ্ধ হয়েছে। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম দেখতে কাঁচের মতো হয়ে যাবে, একদম স্বচ্ছ একটা ভাব চলে আসবে। তো যাই হোক, আমি যে 4টা এলাচ দিয়েছিলাম দুধের মধ্যে, তো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন এলাচগুলোকে তুলে নিচ্ছি। তো হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই দুধের মধ্যে কিন্তু আমি হালকা একটু চিনিও দিয়ে নিয়েছি। খুব বেশি চিনি দিইনি, হালকা চিনি দিয়েছি। যেহেতু আমি সাবুদানাটা গোলার সময় আমার মধ্যে চিনি দিয়েছি, এই জন্য দুধের মধ্যে আমি হালকা চিনি দিয়েছি, যেন খুব বেশি মিষ্টি না হয়, খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এই তো আমার জাল করা হয়ে গেছে। আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বাউন্সি হয়েছে। দেখেন আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেকটা শামুকের ডিমের মতো মনে হচ্ছে। যারা যারা গ্রামে বড় হয়েছেন তারা তারা কিন্তু দেখেছেন, গ্রামে বর্ষাকালে শামুক যে ঝোপের মধ্যে ডিম পারে, এই ডিমগুলো কিন্তু এরকম দানাদার একটা জটলা পেকে থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা ছোটবেলায় অনেক খেলেছি। তো আজকে আমার এই সাবুদানার মিষ্টি দেখে কিন্তু সেই দিনে ফিরে দিতে ইচ্ছা করলো, তাই আপনাদের সাথে বললাম। তো দেখেন ফাইনালি কিন্তু আমার মিষ্টির লুকটা এরকম হচ্ছে। আর সাবুদানার সাথে যে একটু ইয়েটা সেটা দুধের মধ্যেও একদম মিশ্রিত হয়ে গেছে, অনেকটা ঘন হয়েছে দেখতে। জাস্ট ওয়াও! এটা না খেলে বোঝানো যাবে না। আসলে যারা মিষ্টি অনলাইনে বানানো মিষ্টি খেয়ে বা নিজেরা বানিয়ে খেয়ে বলেছেন এই মিষ্টিটার স্বাদ একেবারেই নাই, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যেভাবে বানিয়েছি এরকম করে বানিয়ে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।